আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লোহার কড়াইতে কিভাবে ফুলকো চিতাই পিঠা তৈরি করা যায়। আমি পিঠা তৈরির সময় বিভিন্ন টিপস দিব, তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে শুরুতেই আমি পিঠার জন্য একটি ব্যাটার তৈরি করে নিব, আর তাই আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি মেজারমেন্ট কাপের 4 কাপ। এবার এতে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। চালের গুঁড়োর সাথে লবণ সামান্য মেখে নিয়ে 1.5 কাপ পরিমাণ গরম পানি অল্প অল্প করে মিশিয়ে নিব, আর চালের গুঁড়ি খুব ভালোভাবে মথে নিব। তবে ভেজা চালের গুঁড়ো নিলে পানি 1 কাপ পরিমাণ নিতে হবে। এখানে পানি এমন পরিমাণে গরম থাকবে যাতে হাত দিয়ে আটা মেখে নেওয়া যায়। তবে এখানে একদমই টকবগে গরম পানি দেওয়া যাবে না। খুব গরম পানি দিলে আটা সিদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে পিঠা হবে না। এবার চালের গুঁড়িগুলো 5-7 মিনিটের মতো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব, আর এই কাজটি অবশ্যই করতে হবে। মেখে নেওয়ার পর ঘন একটা ব্যাটার তৈরি হবে, আর এই ব্যাটারটি আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন, রেস্টে রাখার পর ব্যাটারটি একটু ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে ব্যাটারের সাথে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার ও হাফ কাপ পরিমাণ নারিকেল কোড়া। এবার সব উপকরণগুলো আরও 4-5 মিনিটের জন্য মেখে নিব। তবে এখানে নারিকেল দেওয়াটা একেবারেই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এরপর আরও 1 কাপ উষ্ণ গরম পানি মিশিয়ে নিয়ে আমি পিঠার ব্যাটারটি রেডি করে নিব। আমার পিঠার ব্যাটারটি রেডি করতে প্রায় 2.5 কাপের মতো পানি লেগেছে, তবে চালের গুঁড়ির উপর নির্ভর করে পানি সামান্য কম বেশি লাগতে পারে। আমার পিঠার ব্যাটারটি রেডি হয়ে গেছে, আর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। খুব ঘনও না, আবার খুবই পাতলাও না। এবার পিঠা তৈরির জন্য আমি এখানে লোহার কড়াই নিয়েছি, আর খুব হাই হিটে এটি গরম করে নিয়েছি। এবার তেল আর পানি মিশিয়ে নিয়ে একটি সুতি কাপড়ের সাহায্যে কড়াইটি মুছিয়ে নিয়ে এখানে অল্প করে একটু ব্যাটার দিয়ে দিব, আর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। প্রতিটি পিঠা তৈরি হতে 2.5 থেকে 3 মিনিট সময় লাগবে। পিঠা তৈরির সময় চুলার জাল মিডিয়াম থেকেও একটু হাই হিটে থাকতে হবে। পিঠা নিচের দিকে যদি মুচমুচে খেতে চান তাহলে 3 মিনিট রাখতে হবে, তাছাড়া 2.5 মিনিট পরে তুললেও চলবে। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, আর দেখুন পিঠাগুলো কত সুন্দর সফট হয়েছে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।